আমার বাবাজিরাম ওই ছেলে ঘুমন্ত, আর মা দুঃখিনী সূর্যের দিকে তাকায়। বাবা প্রতিদিন দুপুরে খাদ্য নিয়ে আসে, আটা নিয়ে আসে, আজকের কেন আমার বাবা আসে না? আল্লাহ জানি না আমার বাবা কোন বিপদে পড়ছে। আল্লাহ আমার বাচ্চারে তুমি হেফাজত করো আল্লাহ। মা দক্ষিণী দোয়া করতেছেন, ওই ছেলেটা ঘুমিয়ে আছে। এদিকে আপনাদের খেয়াল আছে কিনা কচ্ছপটা দৌড়িতেছে বিচ্ছুটাকে নিয়ে। আল্লাহর ওলি নৌকার মাঝিকে বললেন, মাঝি তুমি এখানে থাকো, আমি দেখবো এই কচ্ছপটা বিচ্ছুকে নিয়ে কোথায় যায়। আমি কোনোদিন দেখি নাই কচ্ছপের পিঠে বিচ্ছু এইভাবে চলে। আমি আমার বিধবা মহিলারে খাওয়াই, আমার আর কোনো আমল নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এলাকার যুবক ভাইদের বলে যাই, শুধু এই না, আল্লাহ তাআলা বলেন তোমার বাবা যদি খুশি থাকে, তোমার মা যদি খুশি থাকে, জীবনে কোনোদিন তোমার রিজিকের অভাব হবে না। মা বাবা যদি দোয়া করে, আল্লাহ তাআলা বলেন 6 ব্যক্তি, 3 ব্যক্তির দোয়া বন্দুকের গুলি মিস হয়, 3 ব্যক্তির দোয়া মিস হয় না। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদাইনে আন ওয়ালাদিহিম। মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। এই পৃথিবীতে জায়গা জমি মামলা মোকদ্দমায় আমার বাবাজিরা যারা ঠগাইয়া খায়, যার তা খায়, সে চিন্তা করে সালিশি করতে গেলে আমার পক্ষে ভালো লোক পাওয়া যাবে না, গরিব মানুষ খাওয়াইতে পারবো না, পক্ষে রায় পাবো না। আল্লাহ মারামারি করতে গেলে পারবো না। গভীর রাত্রে যদি হাত দুখানা হাকামুল হাকিমিনের হাতে আল্লাহর আদালতে তুলে দেয়, আল্লাহ তাআলা বলেন ওই মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তির হাত দুখানা আমি আল্লাহ ফেরত দিতে পারি না। 2 নম্বরে মাজলুম ব্যক্তি দোয়া কবুল হয়। 2 নম্বরে দাওয়াতুল মুসাফির, মুসাফির দোয়া ব্যক্তির দোয়া কবুল হয়। যারা মুসাফির দ্বারা বুঝাইছে বাবাজিরা ভ্রমণকারী, আপনার বাড়ি বরগুনা, আপনি রংপুর চলে গেলেন, সেখানে বসে যদি আপনার মালামাল চড়ে নিয়ে যায়, অথবা আপনাকে কেউ হত্যা করে, আপনাকে কষ্ট দেয়, আপনার টাকা পয়সা নিয়ে যায়, সেখানে বসে আপনি দোয়া করেন, আল্লাহ আমার যে কষ্ট দিয়েছে তুমি তার বিচার করিও। আল্লাহ বলেন মুসাফিরি ব্যক্তির দোয়া আমি কবুল করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে দাওয়াতুল ওয়ালিদাইনে ওয়ান আন ওয়ালাদিহি। পিতা মাতা যদি কারো মারা যায়, পিতা মাতা যদি কারোর জন্য দোয়া করে, কোনো সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা বলে ওই মা বাবার চোখের পানি আমি আল্লাহ ফেরত দিতে পারি না। ওয়ামা বাইনা রিজলাইহি আতমানু লাহুল জান্নাহ। وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আরবেরই মরুর প্রান্তরে যেথায় আমেনার ঘর
খোদার করুণায় কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইল প্রিয় হাবিব আমাদেরকে সারিয়া? আপনি বিনে কি লাভ হবে এ জগতে বাঁচিয়া? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সন্দেহ গতায় বাসি আর মারিস না পাথর গায়। মাও নাই রে বাবা নাই রে এতিম আমি ধরায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখো রে মন চিন্তা করে রাত্রি নিশি গভীরে কাকে তুমি কাছে পাবে ওই ঘোর অন্ধকার কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ হাজরিন, মুআজ্জাজ মুহতারাম, আজিবুল এহতেরাম, পরম শ্রদ্ধেয় অধ্যকার গোলদারবাড়ি যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয়তম বাৎসরিক তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি সাহেব, শ্রদ্ধেয় সম্মানিত জুল মাজদে ওয়াল ইহতিরাম, আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, সুমধুর কণ্ঠের অধিকারী, পীরজাদা হযরত মাওলানা মুফতি কারি আব্দুল কুদ্দুস বিপ্লবী সাহেব, খতিব কাঠগড়া শাহী মসজিদ, আশুলিয়া, সাভার, ঢাকা, মাদ্দাজিল্লাহুল আলী দামাত বারকাতুহুমুল আলিয়া, দিগার সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত যারা কথা বলেছেন, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধেয় আমার সামনে অত্র এলাকার প্রাণপ্রিয় আমার মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বয়সী বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মুহতারেমা আমার মা ও বোনেরা, আমি সকলের জন্য
এহকাল পরকাল কল্যাণ কামনায় আমি আপনাদের স্বর্গীয় বাণী উপহার দিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। সালাম শব্দটাকে আমরা ছোট মনে করি, আসলে সালাম শব্দটা ছোট না। কোরআন শরীফে সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। সালাম কথাটা আমরা মনে করি হালকা, আসলে হালকা না। সালাম শব্দের অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। একজন মুসলমানের যদি আমি সালাম দেই, কারণ সে যদি শত্রু হয়, সালাম দিলে বোঝা গেল কি যে আল্লাহ যেন আপনার উপর শান্তি বর্ষণ করে। যাই হোক, আমি আপনাদেরকে আবারও সালাম দিছি, আপনারা সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই প্রচণ্ড প্রতিকূল পরিবেশে শীতকে উপেক্ষা করে আমরা যারা, যদিও মাইকে 2 দিন পর্যন্ত আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, এই যুবক ছেলেরা গত রাত্রে কিন্তু ওরা আমার মনে হয় অনেকে ঘুমায়ও নাই। যাই হোক, প্রচার হয়েছে সবার পক্ষে, তো শীতের মধ্যে অনেক বয়স্ক মানুষ অসুস্থ থাকতে পারে, আসতে পারে নাই। যাই হোক, আমি আশাবাদী আমাদের প্রধান মেহমান আসার সাথে সাথে আমার এলাকাবাসী সবাই আমরা চলে আসবেন, যেহেতু বেচারা অনেক দূর থেকে আসে। উনি যদি আসে এতজন লোক দেখে, মনের দিক থেকে একটু উনি সংকোচ বোধ করবেন। যাই হোক, আশাবাদী আমরা কেউই আমরা বাড়িতে থাকবো না, সকলে আমরা অন্ততপক্ষে আজকের কিছু সময়ের জন্য হলেও এখানে আমরা হাজির হতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে এই মাহফিলে আসার মতো সুযোগ করে দেয়, শারীরিক সুস্থতার মতো নিয়ামত দান করেন। সকলে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে একটা এলান দিতে চাই, সেটা হলো আপনারা মোবাইলে গুগলের মাধ্যমে যদি এখন আপনি বলেন আমি আগ্রার তাজমহল দেখতে চাই, আচ্ছা দেখা যাবে? বলেন, আমার কথা বোঝেন না সবাই? গুগলে সার্চ দিলে যদি বলে আমি আগ্রার তাজমহল দেখতে চাই, দেখা যাবে? অমুক লোকের বক্তব্য শুনতে চাই, শোনা যাবে? তাই যদি হয়, আমি আপনাকে দ্ব্যর্থহীন ভাষায় বললাম, আজকের এই আমরা দুরূদ শরীফ পড়লাম, এই দুরূদ শরীফ গোলদারবাড়ি ফোরকানিয়া মাদ্রাসার মাঠে থাকবে না, গোলদারবাড়ি ফোরকানিয়া মাদ্রাসার মাঠে থাকবে না, গোলদারবাড়িয়া ফোরকানিয়া মাদ্রাসার মাঠে থাকবে না। এই দুরূদ সোনার মদিনায় পৌঁছে যাবে। জোরে জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আপনার কি বিশ্বাস হয়? আমরা এই রাত্রে নীরব নিস্তব্ধ পরিবেশে দুরূদ পড়লাম, এটা কি আল্লাহ? আল্লাহ বলেন, ও নবী, তাম পৃথিবী নিয়ন্ত্রণের জন্য আমি বিভিন্ন ফেরেশতা তৈরি করলাম। নবী গো, আমি একদল স্পেশাল ফেরেশতা তৈরি করলাম। কিয়ামত পর্যন্ত যেই উম্মতরা আপনাকে দেখে নাই, সাহাবীদের দেখে নাই, তাবিদের দেখে নাই, তাবিঈনদের দেখে নাই, উলামায়ে মুতাকাদ্দিমিন দেখে নাই, মুতাআখিরিন দেখে নাই, কারণে দেখে নাই, তাম পৃথিবী যেই স্থানে বসে নবী আপনাকে স্মরণ করবে, আমি আল্লাহ ওই ফেরেশতাকে পরিব্রাজক ফেরেশতা ঘোষণা করে দিলাম। ওই ফেরেশতারা আপনার নবীর উপর দুরূদ ও সালাম যেই প্রান্তে বসে, পৃথিবীর যেই প্রান্তে বসে তারা উচ্চারণ করে না কেন, ওই ফেরেশতারা নাম ধরিয়া ডাইরেক্ট মদিনায় মুনাওয়ারায় পৌঁছে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে ইতরামি মনে হয়, মূল্যন মনে হয় না? একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত বর্ষণ হয়, 10টা পদমর্যাদা বাড়িয়ে দেয়। দুরূদ শরীফের পরকালীন জীবনের প্রথম ফজিলত, ওই ব্যক্তির ঈমানের সাথে মৃত্যু হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন, দুরূদ শরীফের পরকালীন জীবনের প্রথম যারা ঈমানী পরীক্ষা, মৃত্যুর সময় ঈমান নসিব হয়, কলেমা নসিব হয়। দুরূদ শরীফকে আমরা গুরুত্ব দেই না। সকলে জিকির করেন লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, কোরআন শরীফ এখানে লেখছে তাফসিরুল নাকি তাফসিরুল কোরআন মাহফিল। আপনারা বোঝেন আর না বোঝেন, অনেক যারা জ্ঞানী গুণী আছেন, আপনারা তাফসির বলতে কি বুঝায় বলেন? তাফসির বলতে বুঝায় কোরআনের বিশ্লেষণ, ব্যাখ্যা, নাকি বলেন? যেমন আমি আপনাকে বুঝাই, যেমন আইনুন শব্দের অর্থ ঝর্ণা, আইনুন শব্দের অর্থ অবিকল, আইনুন শব্দের অর্থ কূপ, আইনুন শব্দের অর্থ চক্ষু। দেখেন দেই কোরআন শরীফে আছে ইয়ারাউনাহুম মিসলাইহিম রায়াল আইন। বদর যুদ্ধের ঘটনা, আইন শব্দ উল্লেখ করেছে, মিসলা রায়াল আইন, আইনিয়ানুন, আইনুন অর্থ চক্ষু, আইনুন অর্থ ঝর্ণা, আইনুন অর্থ কূপ, আর আইনুন অর্থ অবিকল। আপনারা আমাদের মফস্বলে প্রায় মাহফিল হয়, দেখেন ছোট্টখাটো মাহফিল হয়, তাফসির করবেন, অথচ যেই হুজুরে ওয়াজ করবেন উনি জীবনে তাফসির করে নাই। অথচ আমি আমার কামেলের সনদে লেখা, দেখেন আমি কামেলে পাশ করছি তাফসির গ্রুপ দিয়া, 19 দিন তাফসির করছে আমার ওস্তাদ আহমদুল্লাহ রংপুরি হুজুর। এরপর বলছে বাবা বিসমিল্লাহ তাকরার করছে, আলোচনা করছে 19 দিন। চিন্তা করছেন আমি যদি সেই তাফসির করি আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। তাহলে এই কাগজে লেখা এই ধরনের কথা, এতে কিন্তু আমি মনে করি এরা কোরআনকে ধিক্কার দেওয়া হয়। হ্যাঁ, তিনি তাফসির যেমন দেলোয়ার হোসেন তাফসির করে, ইনায়েতুল্লাহ আব্বাসী ওনারা তাফসির মুফাসসির ঠিকই, ওনাদের ক্ষেত্রে মানায়। অতএব যিনি তাফসির ওনাকে জিজ্ঞেস করবেন হুজুর আপনি কি মুফাসসির, তারা আমি তাফসির লিখবো না হয়, কিন্তু লেখারা সমচিন না। আল্লাহ বলেন, আচ্ছা বলেন আল্লাহ কি আমাদের মুখের ভাষা বোঝেন না অন্তরের ভাষাও বোঝেন? এটা কি বিশ্বাস হয়? হ্যাঁ, আল্লাহ বলেন সূরা কাফের ভিতরে 26 পারা, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুম। বান্দা তোমার মুখ থেকে বলতে হবে না, তোমার জিহ্বা থেকে তোমার অন্তর থেকে যা কল্পনা করো আমি আল্লাহ তাও জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সূরা আপনি কমন পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ও বান্দা তুমি মনে মনে যা কল্পনা করো তাও আমি আল্লাহ জানি। তুমি মনে মনে যা কল্পনা করো তাও আমি আল্লাহ জানি। তুমি মনে মনে যা কল্পনা করো তাও আমি আল্লাহ জানি। আপনার আমার মুখ থেকে বলতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মোবাইলে কথা বললে শোনা যায়, আল্লাহ বলেন না আমি বিনা ভাষায় বুঝি, বিনা ভাষায় তুমি মনে মনে কল্পনা করো তাও আমি আল্লাহ জানি। এটা ডাইরেক্ট কোরআন, এইটার নাম তাফসীর। না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, অন্তরে কল্পনা করো তাও জানি। সূরা নাসের ভিতরে বলেন আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষ মনের ভিতরে যে ধারা কল্পনা করে তাও আমি আল্লাহ জানি। ইত্যাদি মনে করছেন না ছোট্ট মাহফিল দিয়ে কয় তাফসীর মাহফিল, তাফসীর কারে করে? সূরা ফাতিহা পড়ছেন, যদি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, না'বুদু শব্দের অর্থ জমা, বহু বছর, এটা তো বোঝেন, বহু বছর শব্দ বোঝেন। এখন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে বান্দা তুমি তো নামাজে দাঁড়াইলে একা, অথচ না'বুদু শব্দ ব্যবহার করলা, কারণ কি? তখন বান্দা বলেন আল্লাহ
আমি নামাজ পড়ি, আমার ছেলেকে নামাজ পড়তে বলি, আমার মেয়েকে নামাজ পড়তে বলি, আমার স্ত্রীকে নামাজ পড়তে বলি। এই জন্য আমি সূরা ফাতিহা পড়ি, ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা তোমার গোলামি করি, আমরা তোমার গোলামি করি, আমরা তোমার গোলামি করি, আমরা তোমার গোলামি করি। আল্লাহ বলতেছেন বান্দা আমরা বলতে তুমি কারে বুঝাইতেছো? নামাজ পড়ো তুমি একা। আল্লাহ বান্দা বলতেছে আল্লাহ আমরা বলতে আমি নামাজ পড়ি, আমার ছেলে পড়ে, আমার মেয়ে পড়ে, আমার স্ত্রী পড়ে, আমরা সবাই পড়ি। এই জন্য ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা তোমার গোলামি করি আর আমরা তোমার কাছে সাহায্য চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন এই তাফসীর যদি আলোচনা করেন তাহলে আপনি ঘরে যাই দেখেন পুরো একজন নামাজ পড়ে আর বাকিরা পড়ে না। আল্লাহ বলেন তুমি নামাজ পড়ো, তোমার ঘরে কেউ পড়ে না। আলহামদুলিল্লাহ বইতে পড়লা আমরা তোমার গোলামি করি। কাজ্জাবতা আব্দি, তাফসীরের ভিতরে লাগছে কাজ্জাবতা আব্দি, বান্দা তুই মিথ্যা কও, তুই একা নামাজ পড়ো, তোমার ছেলে পড়ে না, মেয়ে পড়ে না, স্ত্রী পড়ে না, কেউ পড়ে না, অথচ তুমি সূরা ফাতিহার ভিতরে পড়লা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা তোমার গোলামি করি, আমরা তোমার গোলামি করি, আমরা তোমার গোলামি করি। আল্লাহ বলেন আমরা কারা? আমরা কারা? তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার মেয়ে পড়ে না, স্ত্রী পড়ে না। কাজ্জাবতা আব্দি, বান্দা তুই মিথ্যা বলতেছো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তাফসীর সূরা ফাতিহার 18টা নাম আমি যদি আপনাকে এক এক করিয়া বলি, উম্মুল কিতাব, ফাতিহাতুল কিতাব, সূরাতুশ শিফা, সূরাতুত তাফসীর, এরকম সূরাতুদ দোয়া, 18টা নাম আমি সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ তাফসীর যদি করি 18টা নাম ব্যাখ্যা করলে আপনারা স্থির থাকতে পারবেন না। যাই হোক আমি সে প্রসঙ্গে আজকে যাব না, আমি এতটুকু আপনাকে ইঙ্গিত করলাম, যুবকদের উদ্দেশ্যে বললাম। এই জন্য ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ যেই যুবকদেরকে তুমি এই ইয়ং বয়সে আল্লাহ তুমি এই পথে কোরআনের বাজারের মতো মানুষ তৈরি করে দিলা, আল্লাহ এদেরকেও তুমি তোমার ঘরে নামাজীর হিসেবে কবুল করো। জোরে বলেন আমিন। আল্লাহ তোমার ঘরেও যেন এরা যাইতে পারে সেই তৌফিক দাও। যারা কোরআনের বাজার মিলাইলো আল্লাহ কোরআন যেন তাদেরকে নিয়ে আসে কাছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি আপনাকে বলি কোরআন শব্দের অর্থ দুইটা, এইটার নাম তাফসীর। কোরআন শব্দের অর্থ কয়টা কইছি বলেন? দুইটা। একটা হলো কাফ র নুন, কানুন, এটার অর্থ সংযুক্ত করা। আর একটা হইল কফ র হামজা, কারা মানে পড়া। এখন আপনি প্রশ্ন করেন হুজুর দুইটার ব্যাখ্যা করেন। আল্লাহ বলেন আমি কোরআনের দুই নাম মূল অক্ষর থেকে দুইটা অর্থ নিলাম। একটা অর্থ হলো পড়া আর একটা অর্থ হলো সংযুক্ত করা। একথার অর্থ কি? আল্লাহ তাআলা বলেন প্রথম আমার জিবরিল আমিন নবীর কাছে পড়লেন। নবী উম্মি, নবী কোনো ইউনিভার্সিটিতে লেখাপড়া করে নাই। নবী উম্মি, নবী বলছে আনা উম্মি লা আকরা, আমি নিরক্ষর, আমি পড়তে জানি না। জিবরিল আমিন বললেন হুজুর আপনি পড়ুন, আপনি পড়ুন। এরপরে নবী পড়লেন, সাহাবীরা পড়লেন, তাবিরা পড়লেন, তাবিইনরা পড়লেন, উলামায়ে মুতাকাদ্দিমিন, সালফে সালেহিন, বিলিয়ন বিলিয়ন কোটি মানুষেরা কোরআন শরীফ পড়তেছে। কিয়ামত পর্যন্ত কোরআন পড়বে। এই জন্য কোরআনের এক নাম হলো কারা, অধিক পরিমাণে পাঠ করা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। तमाम পৃথিবীতে আল্লাহ তাআলা বলেন যত পুস্তক পড়া হয়, সায়েন্স কন, আর্টস কন, কমার্স কন, যত প্রকার বিজ্ঞান সায়েন্টিফিক বাংলা যত গ্রন্থ পাঠ করা হয়, আল্লাহ তাআলা বলতেছেন ও तमाम পৃথিবীর মানুষ, কোরআনের মতো কোনো কিতাব এত পাঠ করা হবে না, হয় না আর কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কি শুধু আমরা পড়ি বলেন? শুধু বাংলাদেশে পড়ে? तमाम পৃথিবীতে নবীর থেকে চলছে, সাহাবীরা পড়ছে, তাবেঈরা পড়ছে, তাবেঈন পড়ছে, উলামায়ে মুতাকাদ্দিম, সালফে সালেহিন, আমরা পড়তেছি, আমাদের পরে যারা আসবে তারাও কোরআন পড়বে। এই জন্য কোরআনের এক নাম পড়া। এবারে আসেন আর এক নাম কাফ র নুন, কানুন, সংযুক্ত করা। এখন কবির এর অর্থ কি? আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। 7টা আয়াত সূরা ফাতিহার ভিতরে আল্লাহ বলেন এক লাইনের পরে আর এক লাইন ছন্দে কত মিল। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন,
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, কত সুন্দর ছন্দের মিল, একটা লাইনের সাথে আর একটা লাইনের কত সুন্দর মিল। এইভাবে কোরআন শরীফ একটা দুই না ৬,৬৬৬ ৬,২৩৬ মতান্তরে এত আয়াত, প্রত্যেকটা আয়াত ট্রেনের বগির মতো একটা সাথে একটা সংযুক্ত। জোরে 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 বলেন সুবহানাল্লাহ। আয়াতগুলি ট্রেনের বগির মতো, একটা সাথে শিকলের মতো, বাচ্চাদের গলার শিকলের মতো, গলার মালার মতো আয়াতগুলি লটকানো। এই জন্য কোরআনের আর এক নাম হইল কাফরানুন। কারনুন শব্দের অর্থ সংযুক্ত করা, মিলানো। আয়াতগুলি এত সুন্দর মিলানো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, এত সুন্দর মিলানো বান্দি যায় আমাদের বাচ্চারা মুখস্থ রাখতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বলেন? যারা মুরব্বী আছেন, ছোটবেলা সূরা পড়ছেন, এখনো মনে আছে না কাল? আল্লাহ বলেন কোরআনের একটা মজেজা। এবারের কোরআনের আমার কাফরানুনের আর একটা অর্থ আমি বলি, সেটা হলো সংযুক্ত করা। আর একটা অর্থ বলতেছি, কোরআন বলছে হুদাল্লিল মুত্তাকিন। সূরা বাকারার ভিতরে প্রথম বলছে হুদাল্লিল মুত্তাকিন। কোরআন বলতেছে আমাদের কাছে যারা আসবে আমি কোরআন তাদেরকে শিকলের মতো টানিয়ে নিয়ে আসবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, যেই যুবকেরা কোরআনের কাছে যায়, আল্লাহ এই যে যুবকেরা কোরআনের বাজার বেরোইলো, তাফসীর লেখলো, আল্লাহ তোমার কোরআনের ইজ্জতে ওদেরকে তুমি কোরআনের কাছে টানিয়ে লও, মসজিদের কাছে নামাজির কাতারে টানিয়ে লও। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবাজিরাম, যেই জিহ্বা দিয়া লা ইলাহা উচ্চারণ করেন, আমি আপনাকে দ্ব্যর্থহীন ভাষায় বলে যাই, আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা, তোমার জিহ্বা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে, উচ্চারণ করতে দেরি, আমি আল্লাহর ফেরেশতা রেকর্ড করতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা যাররা পরিমাণ নেক করলে তাও তোমাকে দেওয়া হবে, একটা যাররা পরিমাণ পাপের কাজ করলেও তাও তোমাকে ভোগ করতে হবে। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ এই জিহ্বা কামে রাখবে, এই জিহ্বা রেকর্ড হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবাজিরাম, আরশে আজিমের খানবার সাথে চারটা বাক্য লেখা থাকবে, লা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বেহেশতে প্রবেশ করার সময় বান্দা এই চারটা বান্দা এই চারটা বাক্য বেহেশতের যেই কক্ষের ভিতরে ঢোকার সময় সে দেখতে পাবে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, চারটা বাক্য লেখা থাকবে। সুবহানাল্লাহ উচ্চারণ করতে 8টা অক্ষর। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন আমাকে অন্তরের অন্তঃস্থলকে বিশ্বাস করি, আমাকে ভয় করিয়া সুবহানাল্লাহ উচ্চারণ করবে, আল্লাহ তাআলা বলেন
ওই মুহূর্তে আমি ওই বান্দার জন্য বেহেশতের 8টা দরজা খুলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 300 মানুষ কোন জায়গায় লাগছে 3 লক্ষ জিন আর 3 লক্ষ মানুষ মতান্তরে বিভিন্ন মুফাসসির বিভিন্ন ব্যাখ্যা করেছেন। এই আর এই সিংহাসন নিয়ে আল্লাহর নবী সুলাইমান যখন আকাশে ভাসমান, যখন একজন সামান্য কৃষক মাঠে কাজ করতেছে, উনি আকাশের দিকে তাকাইয়া মরুভূমির মধ্যে বললেন, ইয়া আল্লাহ, এই মহাশূন্যের ভিতরে 3 লক্ষ জিন 3 লক্ষ মানুষ নিয়ে আল্লাহ তোমার নবী সুলাইমান কিভাবে উড়ে যাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কি পারো, তোমার কত কুদরত। এতটুকুন বলার কারণে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ নবীর সুলাইমানের সিংহাসন দ্রুত গতিতে ইথারের মাধ্যমে মধ্যাকার মাটির মধ্যাকর্ষণের মাধ্যমে তাড়াতাড়ি জরুরিভাবে সিংহাসন জমিনের ভিতরে ভূমণ্ডলে পতিত হলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান সিজদায় পড়ে গেলেন। এরপর চতুর্দিকে তাকালেন, কি খবর, কোনো মানুষ দেখা যায় না। হঠাৎ করে আমার সিংহাসন কেন নামলো, ভূপতিত হলো। হঠাৎ করে মরুভূমির মধ্যে একজন মুরব্বী দেখতে পাইল। মুরব্বীর কাছে জিজ্ঞেস করলো, বাবা, আমার সিংহাসন এতদিন আমি চললাম, কোনোদিন সিংহাসন ভূমণ্ডলে ভূপতিত হয় না, হঠাৎ করে কেন আমার সিংহাসন জমিনে বলল? আপনি কোনো কামল করছেন কি, আপনি কোনো কাজ করছেন কি না? মুরব্বী বলতেছে, আল্লাহ নবী সুলাইমান, আমি আপনার কোনো ক্ষতি করি নাই, আমি আপনার কোনো ক্ষতি করি নাই, আপনার কোনো ক্ষতি করি নাই। শুধু আমি দেখি আপনি এভাবে চলতেছেন, 3 লক্ষ দিন 3 লক্ষ নিয়ে আল্লাহ মতান্তরে 6 লক্ষ এত সৈন্য নিয়ে আপনি আকাশে ভাসমান। তাম পৃথিবীতে আল্লাহ তাআলা বলতেছেন, নবী আমার কোরআনের মাধ্যমে সূরায়ে লোকমান না সূরায়ে আর ভুলে গেলাম, সাবারানি বিলকিসের ঘটনায় সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত বৈজ্ঞানিক জিনিস আবিষ্কার হবে, যত বিমান আবিষ্কার হবে, তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আল্লাহ নবী সুলাইমানের মতো এত লক্ষ লক্ষ মানুষ নিয়ে কোনো বিমান কিয়ামত পর্যন্ত কোনো মানুষেরা তৈরি করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই মুরব্বী বলতেছে, আল্লাহর নবী সুলাইমান, আমি কিছু করি নাই, শুধু বলছি সুবহানাল্লাহ। এবার সুলাইমান নবী আল্লাহর কাছে দাবি করলেন, আল্লাহ, শুধু সুবহানাল্লাহ বলার কারণে কেন আমার আজকের সিংহাসন জমিনের ভিতরে ভূপতিত হলো? আল্লাহ তাআলা বলছেন, ও সুলাইমান, তোমার সিংহাসনের চেয়ে আমার ওই বান্দা যে সুবহানাল্লাহ উচ্চারণ করছে, সুবহানাল্লাহর নেকের পাল্লা অত্যধিক ভারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছে ছোট মনে হতে পারে, সুবহানাল্লাহর মূল্য অত্যন্ত ভারী, অত্যন্ত মূল্যবান। আমি সেদিনকার বলেছিলাম, তরকারির দোকানে ভিড় পাওয়া যায়, মাছের দোকানে ভিড় পাওয়া যায়, স্বর্ণকারের দোকানে ভিড় পাওয়া যায় না। পিছনের বক্তারা বলে গেছেন যে এত সুন্দর আয়োজন, বাচ্চারা আপনাকে সাইড পর্দা দিল, হ্যাঁ, মাইকিং করলো, দাওয়াত দিল, আপনাদের জন্য মেহমানদারি ব্যবস্থা করলো, তারপরও অনেকে আমরা আসার মতো সুযোগ করতে পারলাম না। আমি বলি না, ওই যে পতাকাটা বিভিন্ন ছোট্ট মাফেলেরা হুজুররা কয়, ওইটা বেহেশতের বাগান, কয় না বলেন? আমি করি না, এদের মুখে শুনে তারা কয় যেখানে কোরআনের আলোচনা করে। আমি আপনাকে বলি, আপনার বিবেকের কাছে প্রশ্ন বলেন। আল্লাহ তাআলা বলেন, যেই কোরআন পাহাড় সহ্য করলো না, পাহাড় বলল, আল্লাহ, আমি পাহাড়ের উপরে কোরআন নাজিল করলে আমি সহ্য করতে পারবো না। আসমান সহ্য করতে পারলো না, জমিন সহ্য করতে পারলো না, সেই কোরআন আল্লাহ মানুষের উপর নাজিল করা হলো। তাম পৃথিবীতে আল্লাহ তাআলা বলতেছেন, আমার কোরআনের থেকে বড় কিছু নাই। তাম পৃথিবীতে যত জায়গায় মানুষ বসবাস করার জন্য দুনিয়ায় যত মিটিং করে, মিছিল করে, সভা করে, সমাবেশ করে, আল্লাহ তাআলা বলেন ওটার মূল্য নাই। আমার কাছে মূল্য ওই সবার, ওই মিটিংয়ের, যেই মিটিংয়ে আমি আল্লাহর কোরআনের কথা বলা হয়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জায়গাটা, এই মজলিস, যেই ফেরেশতারা, আমি সেদিনকার পরিষদের আলোচনায় বলেছিলাম, সন্ধ্যায় একদল ফেরেশতারা আগমন করে
ফজরের নামাজের পর চলে যায়। ফজরের পর একদল ফেরেশতারা পৃথিবীতে পরিভ্রমণ করে, পরিব্রাজক, ওনারা মাগরিবের পরে চলে যায়। যেই ফেরেশতারা সন্ধ্যায় আগমন করছে, তারা আজকের গোলদার বাড়ির মিটিংয়ের ভিডিও আল্লাহর কাছে পৌঁছাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব যারা এটাকে ছোট মনে করেন, তাদের কাছে ছোট, কিন্তু স্বর্ণকারের কাছে স্বর্ণ মূল্যবান। ছোট্ট একটা বাচ্চার কাছে যদি স্বর্ণের আংটি দেন, ও খেলনা মনে করিয়ে ফালাই দেবে। একজন স্বর্ণকারের কাছে গেলে ওইটার মূল্য আপনি 1 লক্ষ টাকা। অতএব এই মজলিসের মূল্য আছে আপনার আমার কাছে না, আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমি আপনাকে যুবকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হলো এই, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما أخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। জোরে জোরে আমার সাথে সকলে পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরো জোরে পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটাকে আমি বলি না, কোরআনের আয়াত। বলেন সূরা বনী ইসরাঈল, আল্লাহ ডাইরেক্ট কোরআন। আমরা মনে করি দোয়া না, ইম্পসিবল। আল্লাহ বলছেন, সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মায়ের খেদমত করব। আমি বললে মায়ের খেদমত করলে আল্লাহর জান্নাত। আমার তো মা নাই। বাবার খেদমত করলে আল্লাহ আবু আবু আওসাতু মিনাল জান্নাহ, বাবা তোমার বেহেশতের মধ্যম দরওয়াজা। আল্লাহ আবু আবু আওসাতু মিনাল জান্নাহ, বাবা তোমার বেহেশতের মধ্যম দরওয়াজা। হুজুর আমার বাবা নাই, আমার মা নাই, এখন আমি কার খেদমত করব? একজন সাহাবী বললেন, হুজুর আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে, এখন আমি কার খেদমত করব? বাবারে আমি কেমনে খেদমত করব? আর একজন সাহাবী বললেন, আমার মা মারা গেছে, মায়ের কেমনে খেদমত করব? আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, বাবা যদি না থাকে, মা যদি না থাকে, তাহলে বাবার জন্য তোমরা জুমার দিন অথবা অন্য কোনো দিন আজকের গোলদার বাড়ির এই ফরকানিয়া মাদ্রাসার মাহফিলে আসেন, এবারে জবান থেকে পড়ি আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি পড়তে জানি না, হুজুরের সাথে দোয়া বললাম, আমার মায়ের কবরে পৌঁছাইয়ে দাও। এই জন্য আল্লাহ বললেন, তোমার মা বাবা যদি মারা যায়, তোমরা তাদের জন্য দোয়া পড়বা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি যখন সরসিনা থেকে আসলাম, আসিয়া লঞ্চঘাট নামিয়া শুনি আমার চাচা আব্দুল খালেক এখন ভাদ্র মাসে ঠাডা পড়িয়া মারা গেল। এরপরে বাড়ি আসিয়া যখন মায়ের কাছে ভাত চাইলাম, মা বলতেছে আমাকে অনেক দিন আগের পুরাতন মাছ দিল। আমি বললাম, মা এই মাছ কোথায় পাইলা? মা বলতেছে, এই মাছ তোমার জন্য, তখন তো আমাদের ঘরে ফিরেছিল না। বাবা অনেক দিন ধরিয়া জাল দি, আমার কলিজার টুকরা সন্তান কোন দিন আসবে আমার জন্য? মাছ জাল দিয়া রাখলো। এই জন্য বলতেছি, নবী বলছে, তোমার মা যদি না থাকে, বাবা যদি না থাকে, দোয়া পড়বা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাসূল বলছেন, রাদিয়া রাব্বি ফি রাদিয়া ওয়ালিদি আসাখাতি রাব্বি সাখাতিল ওয়ালিদাইন। তোমার পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে, তুমি কাবাঘর জিয়ারত করলে তোমার কোনো লাভ নাই। তোমার পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে, তোমার একটা সিজদাও কবুল হবে না। সাখাতি রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন।
মা বাবার অসন্তুষ্টি, আল্লাহ অসন্তুষ্টি। মা বাবা যদি সন্তানের প্রতি খুশি হয়, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা যারা আজকের কোরআনের বাজার মিলাইলা, আল্লাহ তোমার কোরআনের এক নাম নিকটে টানিয়ে আনা, বিদ্যুতের মতো কোরআন কাছে আনে। বিদ্যুৎ যেমন কাছে গেলে শর্ট করে, কাছে গেলে বিদ্যুতে টানে। ইয়া আল্লাহ গোলদার বাড়ির যুবকদেরকে কোরআনের দিকে টানিয়ে আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে যে জিনিসটা লাগে ওইটার মূল্য বাড়ে না কমে? বলেন। কোরআনের সাথে যেই জিনিসটা লাগে ওইটার মূল্য বাড়ে না কমে? বলেন। কোরআনের কাছে কাঠ লাগলে যদি কাঠের মূল্য বাড়ে, কোরআনের কাছে কাপড় লাগলে যদি বাজারের সামান্য কাপড়ের মূল্য বাড়ে, আমি আপনাকে দ্ব্যর্থহীন ভাষায় বলে যাই, আমার যুবকরা যারা কোরআনের কাছে মেলছে, আল্লাহর কোরআন তুমি তাদেরকে নামাজি বানাইয়া দাও। আল্লাহ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মেহমান সুদূর ঢাকা থেকে আমাদের মাঝে এসে পৌঁছেছেন। তিনি একটু রেস্ট নিয়ে আমাদের মাঝে অল্প সময়ের মধ্যে আসবেন। সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবার আচ্ছা আচ্ছা, কেউ হাত জায়গায় বলতে পারেন, হুজুর আমি তো নিয়মিত নামাজ পড়ি, আমার নামাজ কবুল হয়? হ্যাঁ, আমরা বছরে জীবনের 60 বছর বয়স, কত বছর আমরা রোজা রাখছি। কেউ বলেন আমার রোজা কবুল হয়েছে? বলেন। হজ করছে হে কি আসছে বলে আমার হজ কবুল হয়েছে? বলেন। আমার বাবাজিরাম, আল্লাহ রাসূল বলছে ইন্নাল জান্নাতা তাইতা ইনদা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে। আমার যুবক ভাইরা, সন্তান অতএব এই জন্য আমি আপনাদেরকে এলাকাবাসী সকলকে আমি অনুরোধ করব, আল্লাহ নিজে বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার গোলামি করার পরে, আমি আল্লাহর ইবাদতের পরে, এরপরে তোমার পিতামাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পরে যদি ইবাদত করতে হয়, পৃথিবীর কোন আদেশ পালন করতে হয়, সে তোমার পিতামাতা। অতএব মা বাবার খেদমত করলে কি হয় এ সম্পর্কে জুন্নুন মিসরি তাফসিরে বায়জাবির একটা প্রান্ত সূরা সাফফাতের তাফসিরে আছে। আমি ঘটনাটা বলবো। জুন্নুন মিসরি একজন মিশরের একজন আল্লাহর ওলি। উনি একবার সফর করতেছে। আগের মানুষ যারা মুরব্বী আছেন, এর আগে মোকামিয়ার হুজুরে, সরমনায়ের পিসাব, খাকবুনিয়ার পিসাব, সরসিনার হুজুর, হদুয়ার পিসাব, আরো 30 বছর 20-25 বা আরো 35-40 বছর আগে যারা এই দেশে ইসলাম প্রচার করত, তারা মানুষের মাঝে বিভিন্ন জায়গায় চলাচল করত কিসের মাধ্যমে? বলেন। নৌকার মাধ্যমে, পানসি নৌকার মাধ্যমে। ঠিক না? বলেন। বর্তমান যুবকেরা জানে না, তারা পানসি নৌকার মাধ্যমে আসতো না? বলেন। তো সেই আল্লাহর ওলি জুন্নুন মিসরি উনি সফর করতেছে। হঠাৎ করে দেখলেন একটা নদীর কিনারা থেকে একটা বিচ্ছু লাফ দিয়ে একটা কচ্ছপের পিঠের উপরে চড়ছে বিচ্ছুটা। এরপরে বিচ্ছুটা হঠাৎ করে নদীর মাছ দিয়া সাঁতার কাটতেছে। আল্লাহর ওলি জুন্নুন মিসরি নৌকার ভিতরে বসা। উনি তাকাই দেখলেন একটা বিচ্ছু একটা বড় কচ্ছপের পিঠের উপরে বসলো, আর কচ্ছপটা বিচ্ছুকে নিয়ে সোজা ডাইরেক্ট নদী সাঁতার কাটতেছে। আল্লাহর ওলি জুন্নুন মিসরি ওই মাঝিকে বললেন, তুমি একটু নৌকাটা এদিকে ধরো। বলছে, হুজুর কারণ? আপনি তো সফর করতে যাইবেন ওইদিকে, নৌকা কেন এদিকে ধরবো? নদীর মাঝখানে। হুজুর বলছে, বাবা তুমি বসবা না। তা তৎকালীন জমানা মুরিদেরা পীরের খুব মানতো না, কেন পীরে যা কইছে, না তুমি বসবে না, নৌকা এদিকে ধরো। হুজুরে দেখতেছে কচ্ছপটা সাঁতার কাটতেছে, বিচ্ছুটা কচ্ছপের পিঠের উপরে বসা আর সাঁতার কাটিয়ে যাইতেছে। আল্লাহর ওলি জুন্নুন মিসরি চিন্তা করলেন ঘটনা কি? কচ্ছপের পিঠের একটা বিচ্ছু, আর এই বিচ্ছুটা সাঁতার কাটিয়া নদী পার হইয়া যাইতেছে। কারণ কি? বিচ্ছুটা ঠিকই মানে কচ্ছপটা আস্তে 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 পার হইয়া নদীর উপরে চলে গেল। হুজুরেও
জুন্নুন মিসরি আল্লাহর ওলি মাঝিকে বললেন, তুমিও চলে যাও, কচ্ছপের দাও ধাওয়া করো কচ্ছপের ভিতরে, আমরা দেখবো এইবার এই নদী পার হইয়া কচ্ছপ কোন দিকে যায়। বিচ্ছুটাকে নিয়া নদী পার হইয়া, বিশাল নদী, চরের ভিতর দিয়ে কচ্ছপ যাইতেছে, তরে উপরের দিকে জঙ্গলের দিকে যাইতেছে। হঠাৎ করে এবারে আসেন, একজন ব্যক্তি মারা যাওয়ার সময় তার স্ত্রীকে ওসিয়াত করে গেল, আমার প্রাণের স্ত্রী, আমি যদি মারা যাই, আমার একমাত্র সন্তান, কোথাও তুমি যাবে না, আল্লাহ তোমাকে খাওয়াইবে, এই সন্তান বড় হলে তোমাকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে, তুমি কোথাও যাবে না, আমার সম্পদ যা খাবে এরপর সন্তান বড় হলে তোমাকে আল্লাহ তাআলা সন্তানের মাধ্যমে রিজিক দিবে। আল্লাহর হুকুম, ওই মহিলার স্বামী অসুস্থ অবস্থায়, কিছুদিনের মধ্যে স্বামী মারা যায়, স্ত্রী বিধবা হয়ে যায়, ছোট্ট বাচ্চা, কিছুদিন পরে বাচ্চাটা একটু একটু করে বড় হলো, বড় হওয়ার পরে যখন বাচ্চা কাজ করতে পারে, এবার বিধবা মহিলা বলল, বাবা, তোমার বাবা, তুমি ছোট্ট মানুষ কি কাজ করবা? ছেলেটা বলতেছে, মা, আমি জঙ্গলে গিয়ে লাকড়ি কাটিয়া বিক্রি করিয়া আপনাকে আমি খাওয়াইব, আমার মা দক্ষিণীরে আমি খাওয়াইব, এই আশা। মা বলতেছে, এই মরুভূমির মধ্যে, এই জঙ্গলের ভিতরে তুমি যাবা? বাবা, কত প্রকার বিপদ আপদ, হিংস্র প্রাণী। এবার মা দক্ষিণী প্রতিদিন দোয়া করে, বাবা যাও, আল্লাহর কাছে দোয়া করলাম কোন হিংস্র প্রাণী যেন তোমাকে আঘাত করে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আগের জমানায় তো জঙ্গলে কি কর হিংস্র প্রাণী থাকতো, ওই যুবক ছেলে জঙ্গলে লাকড়ি কাটিয়া এরকম দিন দিন নিয়া বাজারে নিয়া বিক্রি করিয়া যে টাকা হয় ও দিয়া আটা কিনিয়া একমাত্র বিধবা মাকে নিয়া দুইজনে খায়, মরুভূমির ঝুপড়ির ভিতরে মা দক্ষিণী ওই ছেলে নিয়ে একাত্রে বসবাস করে। এরকম কিছুদিন কেটে গেল। কিছুদিন পরে একদিন ছেলেটা লাকড়ি কাটতে 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 অনেক দূরে চলে গেল, দুপুর গড়িয়ে গেল। এবার দেখে ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, ছেলেটা একটা গাছের নিচে আসা বিশ্রাম নিল। ক্লান্ত শরীরে ওই বিধবা মহিলার একমাত্র ছেলে একটা গাছের শিকারের উপরে বসে গেল। হঠাৎ করে শিকারের উপর বসতে বসতে ক্লান্ত শরীরে ঘুম পড়ে গেল, গাছের নিচে ঘুম পড়ে গেল। আমার বাবাজিরাম, ওই ছেলে ঘুমন্ত, আর মা দক্ষিণী সূর্যের দিকে তাকায়। বাবা প্রতিদিন দুপুরে খাদ্য নিয়ে আসে, আটা নিয়ে আসে, আজকের কেন আমার বাবা আসে না? আল্লাহ জানি না আমার বাবা কোন বিপদে পড়ছে। আল্লাহ, আমার বাচ্চারে তুমি হেফাজত করো আল্লাহ। মা দক্ষিণী দোয়া করতেছেন, ওই ছেলেটা ঘুমাইয়াছেন। এদিকে আপনাদের খেয়াল আছে কিনা, কচ্ছপটা দৌড়িতেছে ওই বিচ্ছুটাকে নিয়া। আল্লাহর ওলি নৌকার মাঝিকে বললেন, মাঝি, তুমি এখানে থাকো, আমি দেখবো এই কচ্ছপটা বিচ্ছুকে নিয়ে কোথায় যায়। আমি কোনোদিন দেখি নাই কচ্ছপের পিঠে বিচ্ছু এইভাবে চলে। আমি আমার বিধবা মহিলারে খাওয়াই, আমার আর কোনো আমল নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এলাকার যুবক ভাইদের বলে যাই, শুধু এই না, আল্লাহ তাআলা বলেন, তোমার বাবা যদি খুশি থাকে, তোমার মা যদি খুশি থাকে, জীবনে কোনোদিন তোমার রিজিকের অভাব হবে না। মা বাবা যদি দোয়া করে, আল্লাহ তাআলা বলেন, 6 ব্যক্তি, 3 ব্যক্তির দোয়া বন্দুকের গুলি মিস হয়, 3 ব্যক্তির দোয়া মিস হয় না। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদাইনে আন ওয়ালাদিহিম। মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। এই পৃথিবীতে জায়গা জমি মামলা মোকদ্দমায় আমার বাবাজিরা যারা ঠগাইয়া খায়, যার তা খায়, সে চিন্তা করে সালিশি করতে গেলে আমার পক্ষে ভালো লোক পাওয়া যাবে না, গরিব মানুষ খাওয়াইতে পারবো না, পক্ষে রায় পাবো না। ইয়া আল্লাহ, মারামারি করতে গেলে পারবো না। গভীর রাত্রে যদি হাত দুখানা হাকামুল হাকিমিনের হাতে আল্লাহর আদালতে তুলে দেয়, আল্লাহ তাআলা বলেন, ওই মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তির
হাত দুখানে আমি আল্লাহ ফেরত দিতে পারি না। 2 নম্বরে মাজলুম ব্যক্তি দোয়া কবুল হয়। 2 নম্বরে দাওয়াতুল মুসাফির, মুসাফির দোয়া ব্যক্তির দোয়া কবুল হয়। যারা মুসাফির দ্বারা বুঝাইছে বাবাজিরা ভ্রমণকারী, আপনার বাড়ি বরগুনা, আপনি রংপুর চলে গেলেন, সেখানে বসে যদি আপনার মালামাল চড়ে নিয়ে যায়, অথবা আপনাকে কেউ হত্যা করে, আপনাকে কষ্ট দেয়, আপনার টাকা পয়সা নিয়ে যায়, সেখানে বসে আপনি দোয়া করেন, আল্লাহ আমার যে কষ্ট দিয়েছে তুমি তার বিচার করিও। আল্লাহ বলেন মুসাফিরি ব্যক্তির দোয়া আমি কবুল করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে দাওয়াতুল ওয়ালিদাইনি ওয়ান আনওয়ালাদিহি, পিতা মাতা যদি কারো মারা যায়, পিতা মাতা যদি কারোর জন্য দোয়া করে, কোন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা বলে ওই মা বাবার চোখের পানি আমি আল্লাহ ফেরত দিতে পারি না। আমার বাবাজিরা মনে আছে ঘটনা আপনার? এবারে জন্য মুসলিম মিশরি বললেন বাবার বলা লাগবে না, আমার থেকে বড় ওলি তোমার বাড়িতে। আল্লাহ নবীর কাছে আবু হুরায়রা নালিশ করলো, হুজুর আমি ইসলাম গ্রহণ করছি, আমার মা তো ইসলাম গ্রহণ করে নাই, এই জন্য আমার মা আমি বাড়ি গেলে আমাকে মারে, তুই কেন ইসলাম গ্রহণ করলি? আমরা তো মুসলমান হই নাই। আবু হুরায়রা বলতেছে, হুজুর আমি যতদিন আপনি আপনার মজলিসে মজলিসে আসি, বাড়ি গেলে আমার মা আমাকে মারে। ও আবু হুরায়রা, মুহাম্মাদের কাছে যাইতে পারবি না? আমার বাবাজিরা হুজুর বলতেছেন, ও আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ দাও? আবু হুরায়রা বলতেছে, হুজুর আমি নালিশ দেই না, আমি আপনার কাছে দোয়া করতে বলি। হুজুর বলতেছে, আবু হুরায়রা তোমার মায়ের বিচার আমি নবীও করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর ওলি জুন্নুন মিসরি বলতেছে, বাবা আমার থেকে বড় ওলি তোমার ঘরে ছোঁয়া, তোমার মা দুঃখিনী দোয়া করতেছে, আল্লাহ তাআলা বিচ্ছু পাঠাইয়া ফেরেশতার মতো আল্লাহ তোমাকে রক্ষা করছে। জোর বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। এবার নবীকে বলতেছেন, নবী বলতেছেন, আবু হুরায়রা তোমার মায়ের বিরুদ্ধে তুমি নালিশ করো, তুমি ইসলাম গ্রহণ করছো, তোমার মা তোমাকে মারে, তুমি কি বিচার চাও? আবু হুরায়রা বলতেছে, হুজুর আমি বিচার চাই না, আমি দেখতে চাই আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মায়েকে হেদায়েত করে। এবার হুজুর বললেন, হুজুর একটু মায়ের জন্য দোয়া করেন। এবার মসজিদে নববীতে হুজুরে ফজরের নামাজ পড়িয়া নবী হাত তুললেন, আল্লাহুম্মা হাদি। এই সবরি কলা যদি কেউ ছোলা ফালাইয়া যদি কেউ বিক্রি করতে নেয়, একজন ভিক্ষুকও কিনতে চাইবে না, ময়লা পড়বে, আবর্জনা পড়বে। সবরি কলা বাজারের সব থেকে উন্নত খাবার, ভিটামিন প্রোটিনযুক্ত খাবার। সবজি কলা উন্মুক্ত হার করে যদি মূল্যহীন হয়ে যায়, এলাকার মা বোনদের বলে যায়, আল্লাহ তাআলা বলছেন মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত। ও মা, গোলদার বাড়ির মা, একটা মহিলা যখন কারো ঘরে জন্ম নেয়, আল্লাহ রসুল বলেন একটা মেয়ে যদি কারো ঘরে জন্ম নেয়, ওই মেয়েটা যেমন বাবার অধীনে যতদিন থাকে 70 জন ফেরেশতা মেয়ের বাবার ঘরে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা, কত মর্যাদা তোমার। এই জন্য বলতেছি তোমার পায়ের তলে আল্লাহর জান্নাত। যেমনি সবরি কলা খুলিয়া যদি বাজারে বিক্রি করতে নেয়, কেউ গ্রহণ করে না। তুমি যদি মা উলঙ্গ হয়ে যাও, আমি তোমাকে জ্ঞানের ভাষায় বুঝাইলাম, আধ্যাত্মিকভাবে বুঝাইলাম, যদি বুঝি না মা, তোমার দেহটার মতো মূল্য পুরুষের পায়ের তলে জুতা। ও মা, গোলদার বাড়ির মা, তোমার পায়ের তলে আল্লাহর জান্নাত। অতএব তুমি সবরি কলা
উলঙ্গ হইলে যেমনি ছিড়াইলে যেমনি মূল্য থাকে না, আমার মা তুমি যদি উলঙ্গ হও তোমারও মূল্য থাকবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সকলে জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের থেকে এখনই বিদায় নেব। আল্লাহ পাক যেন আমাদেরকে যতটুকু বললাম আমরা যেন সকলে দুই একটি কথা আমল করিয়া পরকালীন জীবনের পাথেয় সংগ্রহ হিসাবে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে এই মাহফিল থেকে আল্লাহ যদি দুই একজনকেও কবুল করে, দুই একজনের দোয়া কবুল হয়, সেই উসিলায় আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন। যুবক ছেলেদের পরিশ্রম যেন আল্লাহ সার্থক হয়, এলাকার কবরবাসীদের আল্লাহ মাফ হয়। সকলে বলেন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।